যেটা যার করার কথা সে সেটাই করবে, বাট আমার মনে হয় যে আমি যদি বাঁচি তাহলে আমি দেখলাম নরম মাটি বেশি আঁচড়ায়, যদি ছোবল নাও মারো। কয়েকদিন পর মানুষ হয়তো আবার নিজের জীবনে ফিরে যাবে, কিন্তু রাহুল নামটা ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হবে। তবে এই ঘটনার আসল ক্ষতি যে কতটা গভীর তা থেকে যাবে রাহুলের পরিবারে। এক মায়ের সন্তান হারানোর যন্ত্রণা, এক কিশোর ছেলের বাবাকে হারানোর শূন্যতা, আর এক স্ত্রীর জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারানোর বেদনা কখনো মুছে যাবে না। তার মধ্যে একজন শিল্পী কখনো পুরোপুরি হারিয়ে যান না, তার কাজের মধ্যেই তিনি বেঁচে থাকেন। তবে এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে এসেছে শিল্পীদের নিরাপত্তা। শ্রীময়ীর কথায় একজন শিল্পী প্রতিদিন কাজের জন্য বাড়ি থেকে বের হন এই বিশ্বাসে যে দিনের শেষে তিনি ফিরবেন নিজের মানুষের কাছে। কিন্তু যদি সেই নিরাপত্তাটুকু নিশ্চিত না হয় তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরো অভিযোগ করেন বড় বড় দায়িত্বশীল ব্যক্তিদের গাফলতির কারণে এমন ঘটনা ঘটেছে, অথচ সেই দায় এড়াতে মৃত মানুষের ওপরই দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। পোস্টে শ্রীময়ী আরো লেখেন, অনেকে নানান রকম যুক্তি ও অজুহাত দিয়ে সত্যিটাকে আড়াল করার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। তার প্রশ্ন, এই ধরনের ঘটনা যে কারো সঙ্গে হতে পারে, তাহলে কি তখনও একইভাবে সত্যি চাপা দেওয়া হবে? তিনি মনে করেন কাজ বা অর্থের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান এবং সেই মানবিকতায় আজ কোথাও হারিয়ে যাচ্ছে। একই সঙ্গে সহকর্মীদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীময়ী। তার বক্তব্য, অনেকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর খবর পেয়ে ফিরে আসেননি, যা মানবিকতার পরিপন্থী। তার মতে একজন সহকর্মীর প্রতি এই দায়বদ্ধতা থাকা উচিত। শেষ পর্যন্ত তিনি বলেন, বাস্তব জীবনে যে মানবিকতা থাকা প্রয়োজন তা অনেক সময় দেখা যায় না। রাহুলের মৃত্যু যেন সেই কঠিন সত্যকে আবার সামনে এনে দিল।